بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الذي أنزل القرآن في شهر رمضان، والحمد لله الذي أنزل القرآن في ليلة القدر، وجعل ليلة القدر خير من ألف شهر. والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوتي الكرام، আমরা আমাদের আজকের আলোচনা তাফসীরুল কোরআনুল কারীম, এবং এই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয়বস্তু হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বিষয়ে আজকের এই আলোচনা, এটা হচ্ছে দ্বিতীয় দিনের আলোচনা। এর আগের আলোচনায় আমরা সেটা বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। এবার আজকের বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে আরো কিছু আলোচনার আশা পোষণ করছি। ওয়াসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাদাদ। আমরা গত আলোচনায় বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে বলেছিলাম যে এটা কোরআনে কারীমের কোনো আয়াত কিনা, এটা সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত কোনো আয়াত কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং আমরা আলোচনা করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিমের বা এর অর্থ নিয়ে, যে বা দিয়ে কি বোঝায়। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে আরো কিছু বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, আমরা বলেছি ইতিমধ্যে যে সূরাতুল ফাতিহাকে বলা হয় আস-সাবউল মাতানি, এমন 60টি আয়াত সম্বলিত সূরা এটি, যেটি বারবার পড়া হয় বলে এটাকে আস-সাবউল মাতানি বলা হয়। সূরাতুল ফাতিহাতে 60টি আয়াত, এবং এটি বারবার পড়া হয় প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে। বারবার পড়তে হয় বলে একে সাবউল মাতানি বলা হয়। এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে সাবআ মাসানি দান করেছি এবং কোরআনে আযীম দান করেছি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি মাসানি থেকে আপনাকে, যেগুলো বারবার পড়া হয় তোর মধ্য থেকে আমি আপনাকে 60টি আয়াত 60টি দান করেছি। ওয়াল কুরআনাল আযীম, এবং কোরআনে আযীম দান করেছি। তো এখানে লক্ষণীয় যে বিষয়টা, যে আমাদের অনেকের ধারণা হতে পারে এটুকু যে সাবউল মাসানি কেবল সূরাতুল ফাতিহাকে বলা হয়, কিন্তু না, আসলে এরকম না। হ্যাঁ, সূরাতুল ফাতিহা এটাও সাবউল মাসানি, এবং পুরো কোরআনে কারীমটাই হচ্ছে মাসানি। সাবউল মানে 60, সূরা ফাতিহার মধ্যে 60টি আয়াত বলে এটাকে, এই 60টি আয়াত বারবার পড়া হয়, রিপিট করা হয়, এই কারণে এটাকে সাবউল মাসানি বলা হয়। কিন্তু এছাড়া পুরা কোরআনে কারীমটাই হচ্ছে মাসানি। কেবলমাত্র সূরাতুল ফাতিহা এটা মাসানি না। এই আয়াতের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি মাসানি থেকে আপনাকে 60টি দান করেছি। তার মানে কি? এ থেকে বোঝা যায় যে আরো মাসানি আছে। মাসানি থেকে আমি আপনাকে 60টি দান করেছি, মানে এই 60টি হচ্ছে সূরাতুল ফাতিহার আয়াত। তাহলে
বোঝা গেল যে সূরাতুল ফাতিহা এটি এটি মাসানির অন্তর্ভুক্ত, কিন্তু এর অর্থ এটা না যে সূরাতুল ফাতিহাই কেবল মাসানি। সূরাতুল ফাতিহার 60টি আয়াত হচ্ছে সাবএ মাসানি, পুরা কোরআনে কারীমটাই হচ্ছে মাসানি। পুরা কোরআনে কারীম মাসানি এ সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, কিতাবাম মুতাশাবিহা মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কিতাবাম মুতাশাবিহা মাসানি, এটি হচ্ছে কিতাব মুতাশাবিহ মাসানি, যার মধ্যে যেটা বারবার পড়া হয়। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের শরীর, তাদের চামড়া, তাদের দেহ, জুলুদ, এই সব কিছুকে বোঝায়, শরীরটাকে বোঝায়, চামড়াকে বোঝায় এবং দেহ, এটা একই কথা। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে কোরআনে কারীম শুনলে তাদের অন্তর, তাদের দেহ কেঁপে ওঠে, জুলুদ। তো এই আয়াতে মাথানিয়া তাকশাইরু, কোরআনে কারীমের যে সিফত বলা হয়েছে বা যে বৈশিষ্ট্য বলা হয়েছে সেটা হচ্ছে মাথানি, কিতাবাম মুতাশাবিহাম মাথানি। তাহলে বোঝা গেল যে কোরআনে কারীম পুরোটাই হচ্ছে মাসানি। সেটা মাসানি কিভাবে? এই কোরআনে কারীম প্রত্যেকটা মুহূর্তে দুনিয়ার কোথাও না কোথাও অসংখ্য লোক এটা বারবার তিলাওয়াত করতেছে, পড়তেছে, এটার পঠন পাঠন, তিলাওয়াত কিরাত চলতেছে, এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ঠিক পূর্বক্ষণে মাসাহিব গুলো থেকে যতক্ষণ না কোরআনের লেখা উঠিয়ে নেবেন, হুফাজদের বা হাফিজুল কোরআনদের অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত না কোরআন উঠিয়ে নেবেন, ততক্ষণ পর্যন্ত এই কোরআনে কারীম শত সহস্র লক্ষ মানুষের মুখে উচ্চারিত হতেই থাকবে। তো এই অর্থেও কোরআনে কারীম, পুরো কোরআনে কারীম হচ্ছে মাথানি। কেবলমাত্র সূরাতুল ফাতিহাই যে মাথানি তা না, পুরো কোরআনে কারীম মাথানি। কিতাবাম মুতাশাবিহাম মাথানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এরপরে যে বিষয়টা, যে আহ, আমরা যদি দেখি বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমরা বলতেছি বিইসমিল্লাহ, বিইসমিল্লাহির রহমানির রহিম। মূলত শব্দগুলোকে যদি আমরা আলাদা করি তাহলে এটা এরকমই হয়, বিইসমিল্লাহ, আল্লাহর নামের সাথে, যিনি রহমানুর রহিম। এখন আল্লাহর নামের সাথে কি কি করছি এটা কিন্তু এখানে বলা হয়। এটা খুব গভীরভাবে আপনারা লক্ষ্য করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমানুর রহিমের নামের সাথে, অর্থ হচ্ছে এতটুকুই। এখন আল্লাহ রহমানুর রহিমের নামের সাথে কি, এটা কিন্তু এখানে উল্লেখ নেই। আরবি ভাষীরা কখনো হারফে জার দিয়ে তাদের কথা শুরু করেন না। এটা আরবি ভাষীদের, আরবি ভাষীদের তাদের ব্যবহার বিপরীত বিষয়। তারা কখনো হরুফুল জার দিয়ে বা হারফে জার দিয়ে তাদের কথা শুরু করেন না। সাধারণত আমরা বাংলাতেও এরকম কিছু দেখি না। যেমন কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে যদি আপনি বলেন যে এবং আপনি কেমন আছেন, বা বললেন যে এই
ইহার সহিত। তা এই কথাটা কখনো আমাদের বাংলা ভাষাতেও এরকম আমরা ব্যবহার করি না, যে প্রিপজিশন দিয়ে কথা শুরু করব, এরকম হয় না। আরবি ভাষাতেও ঠিক তেমনি ভাবে হরফে জার দিয়েই সাধারণত কোনো কথা বলা হয় না। এখানে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বা হচ্ছে হারফুল জার। এখন এটা শুরুতে আসা হলো, এটা কখন আসে আরবি ভাষায়, এটা কখন হরফে জার আসে? যখনই হরফে জার কোনো কালামের শুরুতে আসবে, তখনই বুঝতে হবে যে এই কথার বা এই বাক্যটির আগে এমন কিছু আছে যেটা মানে উজ্জ আছে। গায়ের মজকুর, যেটা এখানে উল্লেখ করা হয়নি, এটা মুকাদ্দার মুদমার, এটা উজ্জ আছে। কিন্তু একটা জিনিস অবশ্যই এখানে উজ্জ আছে, এটা হচ্ছে মুদমার মুকাদ্দার। আপনাকে অবশ্যই ধরে নিতে হবে যে এর আগে একটা কিছু আছে। এখন যখন আপনি বললেন যে আল্লাহ রহমানুর রাহিমের নামের সাথে, তখন বুঝতে হবে যে এর আগে আপনি কিছু একটা কথা আপনার উজ্জ্ব রাখছেন, বা যেটা আপনি বলতে চাচ্ছেন, বা যেটা আপনার অন্তরে আছে, একটা কিছু আছে। এই অপশনটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা এই কথাটি যেন আমাদের প্রতিটি ভালো কাজের, ভালো কথার, ভালো অ্যাকশনের শুরুতে আমরা বলতে পারি। এখন যদি কেবলমাত্র এখানে যদি বিসমিল্লাহির রহমানির রহিম এই হারফুল জারের আগে যদি যে শব্দটা, এটা যদি বলে দেয়া হতো, যেমন আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আমাদের এই আল্লাহর নামের সাথে শুরু করার বিষয়টি কেবল পড়ার সাথে সম্পর্কিত হয়ে যেত, নির্দিষ্ট হয়ে যেত। অন্য কোনো কাজের ক্ষেত্রে আমরা এটা বলতে পারতাম না, কেবলমাত্র পড়ার শুরুতে বলতে পারতাম আকরাউ, যদি এখানে শব্দটা আকরাউ বলে দেয়া হতো। কিন্তু এটা অপশনটা রাখা হয়েছে এখানে আমাদের জন্য একদম ওপেন, যেন আমি যে কোনো ভালো কাজের শুরুতে আমি বলতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি যখন তিলাওয়াত করতে যাচ্ছি, কোরআনে কারীম পড়তে যাচ্ছি, আমি বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, তার মানে কি আমার অন্তরের মধ্যে বিষয়টা আছে যে আমি এখন তিলাওয়াত করছি, এবং আমার এই তিলাওয়াতের শুরুটা হচ্ছে আল্লাহর নাম দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খেতে যাচ্ছি, হালাল খাবার খেতে যাচ্ছি, আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আমার খাওয়াটা শুরু করছি আল্লাহর নাম দিয়ে। আমি ভালো কিছু লিখতে যাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, বিসমিল্লাহ। সবগুলো ভালো কাজের শুরুতে আমরা যেন বলতে পারি, সেই কারণে এখানে বিসমিল্লাহির রহমানির রহিমের আগে যে ফেলটা বা যে আমার যে কর্মটা যেটা আমি শুরু করছি, ওইটা কথা এখানে নির্দিষ্ট করে দেয়া হয়নি। কারণ মানুষের কাজ, মানুষের কথা ডিফারেন্ট হতে পারে, এবং তার প্রত্যেকটা ভালো কাজের শুরুটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নামের সাথে শুরু করা তার উচিত। এজন্য এখানে নির্দিষ্ট করে বলে দেয়া হয়নি যে আখরা ও বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাব, অথবা আক্তুবু বিসমিল্লাহির রহমানির রহিম, কিংবা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা আমশি বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, আনুমু বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলা কিছু বলা হয়নি। এই শব্দটা উজ্জ্ব রাখা হয়েছে, যেন প্রত্যেকটা প্রেক্ষাপটে, ভালো প্রেক্ষাপটে আমি আমার অন্তরের মধ্যে সেটা নিয়ে আসতে পারি, এবং আমি এর সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারি। এখন যখন আমি পানি পান করছি, হ্যাঁ, তখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলছি, এবং আমার ওই সময় বিসমিল্লাহ বলাটা এটা ইন্ডিকেট করছে যে আমি পানি পান করছি আল্লাহর নামে। আমি খেতে বসছি, আমি খাচ্ছি, আমার খাওয়া শুরু করছি আল্লাহর নামে। এখান থেকে যদি আমরা শুধুমাত্র একটা কাজের সাথে যদি এটা নির্দিষ্ট করে দেয়া হতো, বিসমিল্লাহির রহমানির রহিমের আগে যেমন আকরাউ অথবা আক্তুবু বা যে কোনো একটা কর্ম, তাহলে ওই কর্মের সাথে এটা নির্দিষ্ট হতো, অন্য কোনো কিছুর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থাটা ওপেন রেখে দিয়েছেন, যেন প্রতিটি ভালো কাজের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, বা প্রত্যেকটা হালাল বৈধ কাজের শুরুতে আমরা যেন
বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারি। এখান থেকে আরেকটা মাসআলা অত্যন্ত সুস্পষ্টভাবে সবার কাছে সুস্পষ্ট হয়ে যাওয়ার কথা, যে দেখেন, যদি বিসমিল্লাহির রহমানির রহিম আমি যখন বলছি, যে কাজের শুরুতে বলছি, সেখানে যদি আমাকে উচ্চারণ করে বলতে হতো যে আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আকতুবু বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা আশরাবু বিসমিল্লাহির রহমানির রহিম, আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আমরা সুন্নাহর মধ্যে সেটা পেতাম। এমনকি কোরআনে কারীমের তিলাওয়াতের শুরুতেও আমাদেরকে এইটুকু বলা হয়নি যে আমি যে পড়ছি সে কথাটা আমি যেন মুখে উচ্চারণ করে বলি আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, সেটা বলা হয়নি। আমাদের প্রতি নির্দেশ কি? কেবলমাত্র আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন কোরআনে কারীমে যে সূরাতুন নামলের যে আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম আসছে, ওইখানেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি লিখছিলেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওইখানে তিনি এটা বলেননি যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু মুরসালুম বিসমিল্লাহির রহমানির রহিম আও মাকতুবুন বিসমিল্লাহির রহমানির রহিম, যে এই চিঠি এটা আল্লাহর নামে লিখা, মাকতুবুন বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটা লিখেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে আমার নিয়তের মধ্যে যা আছে সেটা আমার কথার মধ্যে উচ্চারণ করার কোনো প্রয়োজন বা প্রয়োজনীয়তা নেই। নিয়তে যা আছে সেটা থাকবে আমার কলবের মধ্যে। আমি এখন কোরআনে কারীম তিলাওয়াত করতে যাচ্ছি, আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি কোরআন তিলাওয়াত করছি বা কোরআন তিলাওয়াতের উদ্দেশ্যে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছি, এটা আমার নিয়তের মধ্যে আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এখানে আমার বলার দরকার নেই যে আমি শুরু করছি, আমি পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলার দরকার নেই। কারণ আমার অন্তরে কি আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে এই সিস্টেমটা রাখেননি যে এখানে আমরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের আগে যে ফেলটা মুকদ্দার আছে, যেটা মুদমার আছে, উজ্জ আছে, আমরা যেন সেটাকে মুখে উচ্চারণ করি না, এটাকে উজ্জই রাখবা। কারণ ওইটা হচ্ছে তোমার কর্মের সাথে সম্পর্কিত। তুমি যে কাজ করবা ওই কাজের নিয়ত করবা তুমি মনে মনে, এবং সেই কাজের নিয়ত করে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলবা, এবং সেই নিয়তটা হচ্ছে কলবের সাথে সম্পর্কিত, এটা মুখের সাথে সম্পর্কিত না। এখন যে কারণে সালাতের মধ্যে আমাদের যেহেতু আমাদের নিয়ত দরকার, নিয়তের বিষয়টা এটা কখনো আমাদের মুখে উচ্চারণ করার দরকার নেই। আমি সালাতে দাঁড়িয়েছি, আমি সালাত পড়ব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন। আমি সেই নিয়তে সেটা আমার অন্তরের মধ্যে থাকবে, আমি আল্লাহু আকবার বলবো, খালাস। আমি সিয়াম পালন করব, আমার নিয়ত থাকবে যে আমি আগামীকাল সিয়াম পালন করব, আমার নিয়তের মধ্যে থাকবে, এটাই যথেষ্ট। এটা মুখে উচ্চারণ করা যে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহর রমাদান আল মুবারক ফারদাল্লাকা, এগুলো বলার দরকার নেই। কারণ আপনি কালকে রমাদানের সিয়াম পালন করবেন এই উদ্দেশ্যে, এটা আপনি আল্লাহকে জানান দেওয়ার, মুখে বলে আল্লাহকে জানান দেওয়ার দরকার নেই। আপনি আপনার নিজেকে জানান দেন কলবের মধ্যে রেখে, এটা আপনার কলবের মধ্যে থাকবে। এরপরেও যদি কেউ এই সমস্ত বিষয়গুলো না বুঝে, তাহলে তাদের প্রতি আমাদের কথা হচ্ছে যে আপনি নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি, আমি শাহরি রমাদান, আমি রমজান মাসের আগামীকালে রোজা রাখবো, তাহলে আগামীকাল ডেট কত, তারিখ কত, কত রমাদান, 25 রমাদানের সিয়াম পালন করছেন না 26 রমাদানের, হ্যাঁ, সৌদির হিসাবে করতেছেন না বাংলাদেশের হিসাবে, ইংরেজি মাস কত, বাংলা মাস কত, সেটাও তো বলতে হবে। তাহলে না আপনার বলাটা পরিপূর্ণ হলো। কিন্তু এটা সুন্নাহ আমাদেরকে, দিন আমাদেরকে কি শেখাচ্ছে? যে নিয়তের বিষয়টা আমাদের অন্তরের মধ্যে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম আমি কোথায় বলছি, কেন বলছি, এটা আমার নিয়তের মধ্যে আছে। আমি যখন একটা কিছু লিখতে যাচ্ছি, ভালো কিছু লিখতে যাচ্ছি, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলছি। এখানে মুখে আমার বলার দরকার নেই আমি লেখা শুরু করছি আল্লাহর নামে, এটা বলার দরকার নেই, মুখে উচ্চারণের দরকার নেই। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম এটাই প্রমাণ হচ্ছে
যে নিয়তের বিষয়গুলো মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজনীয়তা, কোনো আবশ্যকতা নেই, বরং মুখে উচ্চারণ করা হচ্ছে বিদআহ। তবে যে ক্ষেত্রে সুন্নাহ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আছে নিয়তের কথা উচ্চারণ করা, সেটা ভিন্ন, সেটা আলাদা বিষয়। যেখানে নিয়তের বিষয়টি বা আমার কি কাজ আমি করতে যাচ্ছি সেটা মুখে উচ্চারণ করাটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, যেমন হাজের ক্ষেত্রে বা উমরার ক্ষেত্রে লাব্বাইক বিহাজ্জিন অথবা লাব্বাইক বিউমরাহ, এটা বলা সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এছাড়া অন্য যত ক্ষেত্রে সাধারণভাবে নিয়তের বিষয়টি মুখে উচ্চারণ করা, এটা হচ্ছে বিদআহ। যদি নিয়তের বিষয়গুলো মুখে উচ্চারণ করা প্রয়োজন হতো বা এটা সুন্নাহ থেকে হতো, তাহলে অবশ্যই কোরআনে কারীমের তিলাওয়াতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের আগে আকরাউ অথবা আতলু বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখা থাকতো এবং আমাদেরকে সেভাবেই পড়তে হতো। আমরা কেবল বলি বিসমিল্লাহির রহমানির রহিম। অতএব নিয়তের আগে বা কোনো বিষয়ের নিয়তটা মুখে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, এটা অন্তরের মধ্যে দৃঢ়ভাবে থাকবে। নিয়তের বিষয় বা ইন্টেনশনটা হচ্ছে এটা কলবের সাথে সম্পর্কিত বিষয়, এটা মুখের সাথে সম্পর্কিত বা মুখের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এরপরে যে বিষয়, আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেন, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটিতে আমরা দেখি আউযু বিল্লাহি, আউযু বিল্লাহ। আর বিসমিল্লাহর মধ্যে আমরা দেখি বিল্লাহ না, বিইসমিল্লাহ। আশ্রয় গ্রহণ করছি ডিরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আউযু বিল্লাহ। আর এখানে বিসমিল্লাহতে কি বলছি? আল্লাহর নামের সহিত, আল্লাহর নামের সাথে, বিইসমিল্লাহ। এখানে কিন্তু আউযু বিল্লাহতে যেভাবে আউযুর পরে ডিরেক্টলি কি বলা হয়েছে? বিল্লাহ। এখানে কিন্তু এটা বলা হয়নি বিল্লাহ, আকরাউ বিল্লাহ, আকতুবু বিল্লাহ, এরকম কিছু নেই। বিইসমিল্লাহ, এখানে ইসম আল্লাহর নামের সাথে শুরু করছি, আল্লাহর সাথে শুরু করিনি। এই দুইয়ের মধ্যে কি পার্থক্য বা এর মধ্যে কি এর 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 তাৎপর্যটা কি? এর তাৎপর্য বুঝতে হলে আমাদের সেই পুরাতন আলোচনায় একটু সময়ের জন্য ফিরে যেতে হবে। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমে বলেছিলাম যে আউযু বিল্লাহ বলার মাধ্যমে আমরা প্রথমে অনিষ্ট দূর, নিজেদের থেকে অনিষ্ট দূর করতে চাই, আল্লাহর আশ্রয় গ্রহণ করে শয়তানের অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে চাই। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা কল্যাণ লাভ করতে চাই। আউযু বিল্লাহর দ্বারা অনিষ্ট দূর করা আর বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা কল্যাণ লাভ করা আমরা করি। অনিষ্ট দূর করার ক্ষেত্রে আমরা বলছি আউযু বিল্লাহ, ডিরেক্টলি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। পক্ষান্তরে কল্যাণ লাভ করার ক্ষেত্রে আমরা ডিরেক্টলি আল্লাহর সাথে শুরু করছি না, আল্লাহর নামের সাথে শুরু করছি। কেন? কারণ হলো যে শয়তান হচ্ছে আদুব্বু মুবিন। এই প্রচন্ড শয়তান থেকে, প্রচন্ড ভয়ঙ্কর দুশ্মন থেকে, শত্রু থেকে রক্ষার জন্য আমাদের সরাসরি আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হবে। ওইখানে কিন্তু আমাদের অন্যভাবে যাওয়ার বা সময় ক্ষেপণ করার কোনো উপায় নেই, কারণ শয়তান পাকড়াও আমাদেরকে তাড়া করছে। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। এই আদুউম মুবিন তাড়া করছে, সুতরাং আমরা সরাসরি ওইখানে আমাদের প্রয়োজন হলো যে আমরা আল্লাহর আশ্রয় গ্রহণ করব, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। দাফে মাদাররা, অনিষ্ট দূর করা। যেমন উদাহরণ এটা আমরা দিয়েছি, আপনাকে যদি কোনো ডাকাত তাড়া করে, তাহলে আত্মরক্ষার জন্য আপনি অবশ্যই একটা নিরাপদ আশ্রয়ে আপনাকে ঢুকে যেতে হবে।
ওইখানে গিয়ে কারো বাড়িতে বা নিরাপদ আশ্রয়ে গিয়ে আপনি যদি বলেন যে যদি আপনি পারমিশন দেন তাহলে আমি আসতে পারি, না, আপনাকে আত্মরক্ষার জন্য প্রথমে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। আর কল্যাণ লাভ, কল্যাণ লাভের জন্য অবশ্যই কি দরকার? পারমিশন দরকার। কল্যাণ লাভের জন্য আপনার পারমিশন দরকার। যেমন ধরেন একটা ফকির কিংবা একজন মিসকিন আপনার বাসায় আসলো, সে কিন্তু এসেই যদি আপনার ঘরে ঢুকে পড়ে, তাহলে কিন্তু সে কল্যাণের পরিবর্তে মার খেতে পারে, কল্যাণ লাভের পরিবর্তে মার খেতে পারে। আপনি তাকে ডাকাত কিংবা চোর মনে করে পিটাতে পারেন। সে কল্যাণ লাভের জন্য আসছে যে আপনার থেকে হয়তো সে কিছু সাহায্য পাবে। এখন তার কাজ কি? সে কি করে? আপনার দরজায় এসে নক করে আপনাকে অনুনয় বিনয় করে বলে, তখন আপনি তাকে সাধ্য অনুযায়ী সাহায্য করেন। তো সাহায্য প্রার্থনার জন্য এইভাবে সরাসরি চলে যাওয়াটা, এটা আমাদের সিস্টেমের মধ্যেও নেই। কিন্তু অনিষ্ট থেকে আত্মরক্ষার ক্ষেত্রে সরাসরি ঢুকে পড়া, এটা সিস্টেমের মধ্যে কিন্তু আছে। আমরা আমাদের বাস্তব জীবনে সেটা দেখি যে পরেরটা পরে পাবো, আগে নিজের জান রক্ষা করি। আপনাকে ভাই সব খুলে বলবো, আমি কেন হঠাৎ করে আপনার বাসায় ঢুকে পড়লাম সেটা খুলে বলবো, আগে আপনি দরজাটা বন্ধ করেন। ডাকাত তাড়া করছে, এই শয়তান তাড়া করছে, যে কারণে শয়তান আমাদেরকে পাকড়াও করার চেষ্টা করছে। শয়তানের থাবা থেকে রক্ষার জন্য আমাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে, এবং সেটাই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পক্ষান্তরে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা আমরা বারাকা লাভ করতে চাই, আমরা খায়ের লাভ করতে চাই, আমরা কল্যাণ পেতে চাই, এবং সেই কল্যাণটা আল্লাহর নামের সাথে শুরু করার মাধ্যমে আমরা লাভ করতে চাই। এই জায়গাতে ফার্ক হলো, ওইটা তো গেল আউযু বিল্লাহর সাথে এর ফার্ক, পার্থক্য বিসমিল্লাহ। এই জায়গাতে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমরা আল্লাহর নামের কল্যাণ লাভের জন্য আল্লাহর নামের সাহায্য নিচ্ছি, আল্লাহর নামের সাথে শুরু করছি। আল্লাহর সরাসরি আল্লাহর সাথে শুরু করছি না, আল্লাহকে দিয়ে শুরু করছি না, বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং মাখলুকের মধ্যে, খালেক এবং মাখলুকের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য কিন্তু এই বিসমিল্লাহর মধ্যে বলে দিয়েছেন। পার্থক্যটা কি দেখেন। ওই বিষয়টা আমরা যেমন কল্যাণ লাভ, অকল্যাণ অকল্যাণ থেকে, অনিষ্ট থেকে নিজেকে, অনিষ্ট থেকে নিজের থেকে অনিষ্ট দূর করা, কিংবা এবং কল্যাণ লাভের বিষয়টা, ওইটা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝলাম। এখন কল্যাণ লাভের ক্ষেত্রে আমি নামের আশ্রয় নিচ্ছি বা নামের সাহায্য নিচ্ছি, নাম দিয়ে শুরু করছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের দ্বারা, নামের সাহায্য নিয়ে কল্যাণ লাভ করতে চাচ্ছি। এই জায়গাতে হচ্ছে ফারক বাইনাল খালিক ওয়াল মাখলুক, সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টির মধ্যে পার্থক্য এই জায়গায়। এটা কিভাবে দেখেন, আপনি যদি আজকে কোনো ক্ষমতাবান ব্যক্তি থেকে, ক্ষমতাধর কারো থেকে কোনো আহ সেবার চান, বা তার কোনো আনুকূল্য চান, বা তার কোনো সাহায্য চান, তাহলে আপনি তার নামের সাহায্য নিলে হবে না, সরাসরি আপনার তার কাছে যেতে হবে। সরাসরি আপনি তার কাছে যেতে হবে। যেমন ধরেন আপনি কোনো মিনিস্টারের সাথে আপনার কোনো কাজ আছে, কিংবা কোনো সচিবের সাথে আপনার কাজ আছে,
কিংবা যে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার কোনো কাজ আছে, যে এই জায়গাতে তার সাহায্য দরকার। এখন তার সাহায্য পেতে হলে আপনাকে কি করতে হবে? আপনি যদি শুধু বলেন যে আমি ফুলান সচিব সাহেবের নামের সাথে নামের সাহায্য নিচ্ছি, ফুলান ওই অমুক মন্ত্রীর নামের সাহায্য নিচ্ছি, তাহলে আপনাকে আপনি কোনো ধরনের কল্যাণ লাভ করতে পারবেন না, বরং আপনাকে উল্টা পিটুনি খেতে হবে। যে আপনি নাম ভাঙিয়ে কি করতেছেন? অপব্যবহার করছেন বা অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। প্রথমত কথা হলো যে ওই যে নাম দিয়ে কেবলমাত্র নামের সাহায্য নিয়ে আপনি কোনো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন না। আর খানিক সময়ের জন্য যদি আপনি একটু সুযোগ সুবিধা লাভ করেন, তাহলে পরবর্তীতে এটার জন্য মার খাওয়ার সম্ভাবনা আছে। কারণ যখন ওই ওই সচিব হন কিংবা ওই মিনিস্টার হন, তখন শুনবেন যে আপনি তার নাম বলতেছেন, হ্যাঁ, বা তার নাম ভাঙিয়ে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করতেছেন, তখন অবশ্যই আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাহলে বোঝা গেল যে মখলুকের ক্ষেত্রে, মখলুক থেকে যদি কিছু পেতে চান, তাহলে সরাসরি তার কাছে যেতে হবে আপনাকে, নতুবা তার নাম আপনাকে কোনো উপকার দেবে না। তার নামের দ্বারা আপনি কোনো কল্যাণ লাভ করতে পারবেন না। আপনি যে কোনো মিনিস্টারের নাম যদি আপনি 1000 বার মুখে উচ্চারণ করেন, তাহলে এটা আপনার কোনো কাজে আসবে না। এর দ্বারা কোনো খায়ের কোনো কল্যাণ আপনি লাভ করতে পারবেন না। কল্যাণ পেতে হলে সরাসরি তার হস্তক্ষেপ দরকার, তার সাহায্য দরকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। আল্লাহর নামই হচ্ছে মুবারক। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর জন্য রয়েছে সব সুন্দর নাম। ফাদউহু বিহা, তোমরা এই সমস্ত নামের দ্বারা তাকে ডাকো, কল্যাণ লাভ করতে পারবে। কুল ইদউল্লাহ আও ইদউর রহমান, আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো। আল্লাহ অথবা রহমান দুটি হচ্ছেন নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর নাম দিয়ে ডাকতে হচ্ছে। আল্লাহকে ডাকবে তার নামের সাহায্যে। আল্লাহ কেবল নাম, আল্লাহর নাম যদি নামের সাহায্য নেওয়া হয়, তাহলে সেটাই মানুষকে কল্যাণ দেবে। বিইসমিল্লাহ, এটাই হচ্ছে বিইসমিল্লাহ, আল্লাহর নামের। তো মখলুক এবং খালিকের মধ্যে পার্থক্য হচ্ছে যে মখলুক থেকে কোনো সাহায্য পেতে হলে সরাসরি তার হস্তক্ষেপ দরকার, কিংবা সরাসরি তার সাহায্য দরকার। তার নাম আপনাকে কোনো ফায়দা দেবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত হচ্ছে এমন যে তার নামটাই মানুষকে কি দেয়? ফায়দা দেয়। আপনি তার নাম ধরে ডাকেন, এটাই আপনাকে ফায়দা দেবে। এখন যেমন আপনি ইয়া গফফার ইগফিরলি, ইয়া রহমান ইরহামনি, ইয়া রাজ্জাক উরজুকনি, আল্লাহর নাম ধরে আল্লাহর নামের সাহায্যে আল্লাহকে ডাকেন। এই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ইসম, এখানে বিল্লাহির রহমানির রহিম বলা হয়নি, বলা হচ্ছে বিসমিল্লাহ, বিইসমিল্লাহ। খালেক এবং মখলুকের মধ্যে পার্থক্য এইটুকু। যেসব পার্থক্য, এটা হচ্ছে একটা, এই জায়গাতে এই পার্থক্যটা স্পষ্ট। যে আল্লাহর নামের সাহায্য নিলেই সেটা আমার কল্যাণ লাভের জন্য কি হবে? যথেষ্ট হবে। আচ্ছা, বিসমিল্লাহ এরপরে যে বিষয়টা আসলো, দেখেন, আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার। যে আমরা ওই আহ, প্রথম আলোচনা বিসমিল্লাহ সম্পর্কে প্রথম যে আলোচনা হয়েছিল, এখানে আমরা বলেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরাতুন নামলের আয়াতের অংশ বিশেষ। এর মধ্যে কারো কোনো দ্বিমত নেই। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম এটি সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত কোনো আয়াত না, এটি হচ্ছে জমহুর উলামায়ে কেরামের অবমত। আরেকটি বিষয় যেটা হয়তো আমি আলোচনা করছি কিনা আমার খেয়াল নেই, এর জন্য আমি বলছি। আরেকটি বিষয় হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআনে করিমের একটি অংশ। এ বিষয়ে কারো কোনো কি নেই, দ্বিমত নেই। এটি কোরআনে করিমের একটি আয়াত, কোরআনে করিমের অন্তর্ভুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। সূরাতুল ফাতিহার অংশবিশেষ না, এটা জমহুর উলামায়ে কেরামের অভিমত। সূরাতুন নামলের আয়াতের অংশবিশেষ, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। আর এটি যে কোরআনে কারীমের একটি অংশ বা একটি আয়াত, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কারণ কি, বিসমিল্লাহির রহমানির রহিম এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কোনো বাক্য না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, বরং বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নাজিলকৃত। আল্লাহ আযজা ওয়া জাল বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি বা এই বাক্যটি নাজিল করেছেন প্রতিটি সূরা একটি সূরা থেকে আরেকটি সূরাকে আলাদা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। তাহলে একটি আয়াত, এটা একটা মুস্তাকিল আয়াত, শান সম্পূর্ণ একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এবং এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আয়াত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কুন্না লা না'লামু নিহায়াতাস সূরা ওয়া বিদায়াতিহা হাত্তা তানজিলা বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরার শেষ কোথায় আর শুরু কোথায় সেটা আমরা জানতাম না যতক্ষণ পর্যন্ত না কি না হতো বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল না হতো। একটি সূরার পরে যখন আবার বিসমিল্লাহির রহমানির রহিম আসতো, তখনই আমরা বুঝতাম যে পূর্ববর্তী সূরা শেষ হয়েছে এখানে এবং পরবর্তী সূরা শুরু হয়েছে এখান থেকে। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা নাজিলকৃত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এবং একটি আয়াত, একটি মুস্তাকিল আয়াত। পূর্ববর্তী সূরা থেকে পরবর্তী সূরাকে আলাদা করার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে নাজিলকৃত। এই অর্থে বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআনে কারীমের একটি স্বয়ং সম্পূর্ণ একটি মুস্তাকিল আয়াত। কোরআনে কারীমে আমরা দেখি যে সব মিলিয়ে এখানে সূরা আছে 114টি। বিসমিল্লাহির রহমানির রহিম এটি আলাদা কোনো সূরাও না, কিংবা এটি সূরাতুন নামল ব্যতীত অন্য কোনো সূরার অংশবিশেষও না। জমহুর উলামায়ে কেরামের অভিমত অনুযায়ী সূরাতুল ফাতিহার অংশ না, কিন্তু কোরআনের অন্তর্ভুক্ত একটি আয়াত। এই বিষয়টা মনে রাখবেন ভালো করে, এটা কোরআনে কারীমের অন্তর্ভুক্ত একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা দেখেন যে কোরআনে কারীমে সূরা হচ্ছে 114টি। 114টি সূরার মধ্যে যেখানে প্রত্যেকটা একটা পূর্ববর্তী সূরার শেষে এবং পরবর্তী সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা সূরার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম আছে। আমরা সেই হিসাবে দেখি যে আসলে 114টি সূরা, প্রত্যেকটা সূরার শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম থাকতো তাহলে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম থাকতো। কিন্তু দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম আছে 113 বার, কারণ সূরাতুল বারাতে শুরুতে বিসমিল্লাহ নেই। সূরাতুল বারাতের শুরুতে বিসমিল্লাহ নেই। কেন নেই?
সেটা আমরা হয়তো একটু আলোচনা করব পরে ইনশাআল্লাহ। তো সেই হিসাবে যেহেতু সূরাতুল বারাতের শুরুতে বিসমিল্লাহ নেই, সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে কারীমে এসেছে 113 বার। কিন্তু দেখা যায় যে বিসমিল্লাহির রহমানির রহিমের উল্লেখ কিন্তু 114 বারই হয়ে গেছে। সেটা কিভাবে? সূরাতুন নামলের ওই আয়াত, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াত যদি আমরা এই আয়াত দেখলে আমরা দেখি যে কোরআনে কারীমে 113 সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়েছে, সূরাতুল বারাতের শুরুতে বলা হয়নি। কিন্তু সূরাতুন নামলে বিসমিল্লাহির রহমানির রহিমের উল্লেখ করে সেই 114 বার এটা পুরা করে দেওয়া হয়েছে। ফালিল্লাহিল হামদ। আচ্ছা, এখন সংক্ষিপ্তভাবে জেনে নেই যে সূরাতুল বারাতে বিসমিল্লাহির রহমানির রহিম কেন বলা হলো না। বিসমিল্লাহির রহমানির রহিম এটি হচ্ছে কল্যাণ লাভের একটা, আমরা কল্যাণ লাভ করতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কল্যাণ লাভ করতে চাই। এখানে আল্লাহর রাহমার কথা, আল্লাহর রহমতের কথা বলা হয়েছে, আল্লাহ রহমানুর রহিম এর কথা বলা হয়েছে। আল্লাহর রহমতের সিফতের দয়া এবং মায়ার গুণের উল্লেখ করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। আর সূরাতুল বারাতে এখানে কিন্তু বারাত বা সম্পর্ক ছিন্ন করার বিষয়, এখানে মায়াবী কোনো আলোচনা নেই। কুফফার, মুনাফিকিন, মুশরিকিনদের বিষয়ে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার বিষয়। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, এদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক নেই। এখানে হচ্ছে সম্পর্ক ছিন্ন করার বিষয়, এখানে রাগের বিষয়, গুসার বিষয়, এখানে দয়া বা মায়ার কোনো বিষয় নেই, রহমতের কোনো বিষয় নেই। সুতরাং ওইটার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, এটা কিনা ওই সূরার দাবি না, দাবির সাথে সামঞ্জস্যশীল না, সামঞ্জস্যপূর্ণ না। এটা উদাহরণের জন্য বলছি, এটা কোনো তাশাবুহ বা মুশাবাহাত না, জাস্ট উদাহরণ, মানে বিষয়টাকে কাছাকাছি, জেহানের কাছাকাছি নেওয়ার জন্য। যেমন ধরেন একটা লোক তার স্ত্রীকে সে তালাক দেবে। এখন যখন সে তালাক দেবে বা তালাক দিচ্ছে, তখন কি সে শুরুতে ওই সমস্ত ঘটনাগুলো বলে যে তোমার সাথে আমার আসলে অতীতের সেই মানে কি, মানে খুব রোমাঞ্চকর যে স্মৃতিগুলো আছে, হ্যাঁ, বা খুব ভালোবাসার যে স্মৃতিগুলো, ওইগুলা কি রোমান্তর করে ওই সময়, ওইগুলা রোমান্তন করে, ওইগুলা বলে, মানে মিষ্টি মিষ্টি কথা বলে কেউ কেউ তালাক দেয় তার স্ত্রীকে, নাকি প্রচন্ড জেদে তার প্রতি এ, এ, বিদ্বেষ, তার প্রতি ঘৃণা, তার প্রতি অসন্তুষ্ট হয়ে তালাক দেয়। সুতরাং তালাক দেওয়ার সময় যদি কেউ বলে যে ওই সমস্ত প্রেম প্রীতি ভালোবাসার গল্প সব করে এরপরে বলে হ্যাঁ এবার আপনি তালাক, এরকম ঘটনা তো হয় না। তালাকের সম্পর্ক ছিন্ন করার এই যে পরিবেশ, যেটা যেখানে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সেটা এখানে মায়াবী দয়া, মায়া, ভালোবাসার এই সমস্ত কোনো আলোচনা থাকে না। এখানে থাকে রাগের বিষয়, গোসার বিষয়। আর মানুষের ক্ষেত্রে দেখা যায় যে এখানে তার হয়তো তার মনের মধ্যে প্রচন্ড জেদ আছে, কিংবা বিদ্বেষ আছে, ঘৃণা আছে। তো কুফফার এবং মুশরিকিনদের প্রতি এই যে ঘৃণা, তাদের সাথে সম্পর্কহীনতা, সম্পর্ক ছিন্ন করার বিষয়, এগুলো বর্ণিত হয়েছে সূরাতুল বারাতে। যে কারণে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর দয়া মায়া রহমতের কথা এর শুরুতে বলাটা, এটা সূরার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যহীন। এই কারণে ওইখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়নি। মানুষের ক্ষেত্রে
যদিও এখানে হয়তো ওই যে কি যেটা আহ, অনেক সময় যেখানে সম্পর্ক ছেদ করার বিষয় আসে, একটা আছে ভদ্রভাবে ছেদ করা, একটা আছে অভদ্রভাবে ছেদ করা। তো ভদ্রভাবে ছেদ করা এবং অভদ্রভাবে ছেদ করা, এই বিষয়ের সাথে এই যে মায়াবী কথাবার্তাগুলো বলে ছেদ করা, এটার কিন্তু এটা আরেকটা ডিফারেন্ট বিষয়, এই দুটা কিন্তু এক না। কথাটা বললাম এই কারণে যে মনে পড়ে গেল আমার ইমরুল কায়েসের একটি কথা। ইমরুল কায়েস তার সেই কথিত নারীকে এসে বলেছিল, আয়া ফাতিমা মাহলাম বাদা হাদা তাদাল্লুলি ওয়া ইন কুনতি কাদ আজমাআতি সারমি ফাজমিলি, ইন কুনতি কাদ আজমাআতি সারমি ফাজমিলি, যে তুমি যদি আমাকে ছেড়ে দিতে চাও ফাজমিলি, তাহলে সুন্দরভাবে ভদ্রভাবে ছেড়ে দাও। তো এখানে এই যে ফাজমিলি, সুন্দরভাবে ভদ্রভাবে ছেড়ে দেওয়া, এটা এক বিষয়। আর ছেড়ে দেওয়ার সময়ে সেই পুরাতন মিষ্টি দিনের গল্পগুলো শোনানো, এইগুলো হচ্ছে আরেক বিষয়। তো মানুষের সম্পর্কহীনতা বা সম্পর্ক ছেদ করার সময়ে, হ্যাঁ, ভদ্রতা, অনেকে ভদ্রতা ভদ্রতা অবলম্বন করে এবং ভদ্রতা অবলম্বন করা অবশ্যই উচিত, কিন্তু তার অর্থ এটুকু না যে ওই সময় মিষ্টি কথা বলা হয়। যাই হোক, মূল কথা হচ্ছে যে সূরাতুল বারাতে কুফার মুশরিকিনদের, মুনাফিকিনদের, তাদের বিষয়ে, তাদের থেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ছেদ করা হয়েছে। সুতরাং এখানে শুরুতে রহমান রাহিম বা রাহমাতের কথাগুলো মানে বলা, এটা সামঞ্জস্য কোনো নয়। যে কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে ভালো জানেন যে এর পিছনে আরো কত হাজার হিকমা রয়েছে, সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা জানেন। আমরা বাহ্যিকভাবে যেটুকু দেখতেছি সেটাই। এই কারণে সূরাতুল বারাতে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়নি। অন্যান্য সব সূরা, বাকি ১১৩টি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি, এবং বাকি সবগুলো সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ আছে মুসহাফের মধ্যে। এরপরের যে বিষয়টা, আহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সাথে, তিনি আর রহমান আর রহিম। এখানে লক্ষ্য করলে আমরা দেখি যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটি নামের উল্লেখ আছে। একটি হচ্ছে আল্লাহ, আরেকটি হলো আর রহমান, আরেকটি হলো আর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই যে পড়া শুরু করা, তিলাওয়াত শুরু করা, বা যে কোনো ভালো কাজ শুরু করা আল্লাহর নামের সাথে, এটার শুরুটা কোন জায়গা থেকে হচ্ছে? শুরুটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিক, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হওয়া আয়াত, ইকরা বিসমি রাব্বিক, আপনি পড়েন আপনার রবের নামের সাথে। এখন কারো মনে প্রশ্ন জাগতে পারে যে ওইখানে তো অর্ডার আসলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো ইকরা বিসমি রব্বিক, আপনার রবের নামের সাথে পড়ুন। তাহলে আমরা বিসমিল্লাতে কি বলছি? বি ইসমি আল্লাহ। ওইখানে বলা হলো বি ইসমি রব্বিক, আপনার রবের নামের সাথে। এখন যদি কেউ বলে তাহলে তো আমরা বি ইসমি রব্বি তাবারাকা ওয়া তাআলা আর রহমানির রহিম এইভাবে বললে ভালো হতো, কারণ নির্দেশ তো রবের নামের সাথে পড়া। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ নেই। কেন নেই? ওইখানে কিন্তু বলা হয়নি ইকরা
বিইসমির রব, বিইসমির রবি অথবা ইকরা বির রব, যেটা নির্দেশ সুস্পষ্ট বিইসমির রব। ইকরা বিইসমি রব্বিকাল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, বিইসমি রব্বিকাল্লাযী খালাক। যে রব আপনার, ইকরা আপনি পড়ুন, বিইসমি রব্বিক আল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন, আপনার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তার মানে কি? সৃষ্টিকর্তা রবের নামে পড়ুন। নির্দেশ কিন্তু এটা দেয়া হয়নি যে আপনি আর রব নামের সাথে পড়ুন, ইকরা বিইসম আর রব, এটা বলা হয়নি। আপনি রব এই নামের সাথে পড়ুন, এটা বলা হয়নি। বলা হয়েছে আপনি আপনার সেই রবের নামে পড়ুন যে যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এখন তাহলে আমরা ওইখানে নির্দেশ কি পেলাম? ওই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম যে নির্দেশ আসলো যে পড়ুন তার নামে, সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তার মানে সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা রবের নামে পড়ুন। আর সেই মহান সৃষ্টিকর্তা রবের নামই হচ্ছে আল্লাহ। সেই মহান সৃষ্টিকর্তা রবের নাম হচ্ছে আল্লাহ। কোরআনে কারীমে এই বিষয়টা, কোরআনে কারীমের অন্য আয়াতে এই বিষয়টা সুস্পষ্ট। লক্ষ্য করুন, এখানে বলা হইলো পড়ুন সেই রবের নামে, আপনার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী খালাক। অন্য আয়াতে সেই রবকে, সৃষ্টিকর্তা সেই রবের নাম কি সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিলেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই। সমগ্র বস্তুর সৃষ্টিকর্তা, সকল বস্তুর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। অতএব নির্দেশ ছিল সেই সৃষ্টিকর্তার নামে পড়া, আপনার সেই রবের নামে পড়ুন যিনি যিনি সৃষ্টি করেছেন। তার মানে সৃষ্টিকর্তা রবের নামে পড়া, এবং সৃষ্টিকর্তা সেই রবের নামই হচ্ছে আল্লাহ। সুতরাং আমরা কি বলছি? বিসমিল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই। এবং সেই আল্লাহ সমগ্র বস্তুর একমাত্র একক সৃষ্টিকর্তা তিনি। আর সেই একক সৃষ্টিকর্তার নাম হচ্ছে আল্লাহ, যে কারণে আমরা বলছি বিসমিল্লাহ। সুতরাং ওই নির্দেশটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 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 আয়াতে যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশেরই প্রতিফলন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু খালিকু কুল্লি শাই, সমগ্র সকল বস্তুর সৃষ্টিকর্তা তিনি, অন্য কেউ না। এখন আরেকটি বিষয় এই জায়গাতে দেখেন, লক্ষ্য করা যায়, যদি কেউ প্রশ্ন করেন, হ্যাঁ আমরা প্রশ্ন আকারে সেটা উত্থাপন করি। ধরেন কেউ প্রশ্ন করলো যে কেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, আপনার সেই রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। তো আল্লাহ আযজা ওয়া জাল্লার তো আরো অনেক সিফাত আছে। আল্লাহ যেমন খালিক, তিনি তেমনি মালিকও, তিনি মুদাব্বিরও, তিনি মুহাইমিন, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি গফফার। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সিফাত আছে। অন্য কোন সিফাতের কথা না বলে আল্লাহর খালক সিফাতের কথা কেন বলা হলো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক? এটার আমরা আগেই বলেছি যে এই সমস্ত হিকমাগুলো পরিপূর্ণভাবে বোঝা এটা মানুষের সাধ্যের বাইরে। যেটুকু আমাদের উলামায়ে কেরামরা
সালাফে সালেহিনরা যেটুকু বুঝেছেন বা এই বিষয়ে যে নলেজগুলা, যে জ্ঞানগুলো আছে, এগুলা হচ্ছে মানুষের জ্ঞান খুবই সামান্য। প্রত্যেকটা আয়াতের পিছনে অসংখ্য হিকমা, প্রত্যেকটা কোরআনে কারীমের প্রত্যেকটি শব্দের পিছনে শত সহস্র হিকমা, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। মানুষ যা জানতে পেরেছে এটা তার প্রকৃত জ্ঞানের খুব কমই জানতে পেরেছে, মানে খুব সামান্য অংশ জানতে পেরেছে। এখন যাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খালক সিফাতের কথা এখানে উল্লেখ করা হলো কেন? এর বাহ্যিকভাবে যেটুকু বোঝা যায় যে খালক হচ্ছে এমন একটা বিষয়, যে মানুষের সৃষ্টির বিষয়টা এমন একটা বিষয় যেটাকে কেউ ডিনাই করতে পারে না। যে কোনো বুদ্ধিমান মানুষ সে তার নিজের সৃষ্টি রহস্যের দিকে যদি তাকায়, তাহলে সে তার খালেকের সন্ধান পেয়ে যাবে। যদি সে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি তার 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 সৃষ্টি লাভের যে রহস্য, যেটা এটা যদি সে খুঁজে, যে সে কিভাবে এ দুনিয়াতে আগমন করলো, কিভাবে সে আসলো, তাকে কে সৃষ্টি করেছে, এবং জগতের এই যা কিছু আছে এই সব কিছুর কে সৃষ্টি করেছেন, এর সৃষ্টিকর্তা কে, এই বিষয়টা যদি কেউ খুঁজে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্ধান নিঃসন্দেহে পেয়ে যাবে। যদি সে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ফিতরাতে সালিমা দ্বারা যদি সেটা অনুসন্ধান করে। এটাকে ডিনাই করার মতো লোক কেউ নেই। আল্লাহ খালিকু কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি করা বিষয়বস্তু থেকে, উপাদান থেকে মানুষ অনেক কিছু তৈরি করতেছে। এটা হচ্ছে মেকিং, এটা ক্রিয়েটিং না, ক্রিয়েট করা হচ্ছে না, মেকিং। আজকে পানি দিয়ে বিদ্যুৎ বানানো হচ্ছে, পানিটা কার? পানি কে বানাইছে? এই যে মৌলিক উপাদান পানি, এটা কার বানানো? আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। প্রত্যেকটা বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি থেকে জীবন্ত করেছেন, পানি দ্বারা জীবন্ত করে তুলেছেন। এমনি ভাবে যে সমস্ত যত মৌলিক উপাদান, জগতের যত মৌলিক উপাদানগুলো আছে, আগুন বলেন, পানি বলেন, মাটি বলেন, লোহা বলেন, সব মৌলিক উপাদানগুলো এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি করা। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকাশ জমিন কে সৃষ্টি করেছেন? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ। এইটাকে কেউ ডিনাই করতে পারে না, ইভেন কি মুশরিকরাও সেটা ডিনাই করেনি। এমন একটা বিষয়, এমন একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এমন একটা সিফতের কথা এখানে স্মরণ করিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এবং সেই সিফতটা হচ্ছে খালক। যে সিফতটা কি কেউ অস্বীকার করতে পারে না, এমনকি কাফের মুশরিকরাও অস্বীকার করেনি। সেই সিফতের কথা উল্লেখ করে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, এবার তার নামে পড়ুন। সেই খালিককে আল্লাহ, আল্লাহু খালিকু কুল্লি শাই। এবার দেখেন সূরাতুর রহমানে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান সিফতের পরেও কিন্তু ওই খালকের কথা বলা হয়েছে। আর রহমান যিনি কোরআন, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, তাকে বায়ান শিক্ষা দিয়েছেন। আল্লাহ এবং রহমান দুটি নামের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খালক সিফতের কথা উল্লেখ করেছেন, যাতে করে মানুষ ওই আল্লাহ এবং রহমানের দিকে ফিরে যায়। ইকরা বিসমি রাব্বিক কুল উদউল্লাহ আও উদউর রহমান, আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো। আল্লাহ যিনি, তিনিও খালিকু কুল্লি শাই, আর রহমান তিনিও খালিকু কুল্লি শাই।
আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেই তিনি রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি খালাকাল ইনসান মানব জাতিকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ এবং রহমান দুটি নামের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খালক সিফতকে উল্লেখ করে তার পরিচয় দিয়েছেন যে তিনি হচ্ছেন রহমান অথবা তিনি হচ্ছেন আল্লাহ। কুল উদউল্লাহ আও উদউর রহমান। বিষয়গুলো একটু গভীরভাবে খেয়াল করলে ইনশাআল্লাহ আশা করি এগুলা আপনাদের আকীদার অনেকগুলো বিষয়, আমাদের আকীদার অনেকগুলো বিষয় বুঝতে সহায়ক হবে। এখানে এই দুটি আয়াতে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মানুষের সৃষ্টির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তার লেখাপড়ার ব্যবস্থাও তিনি করে দিয়েছেন, এবং তিনি এই জাতিকে লেখাপড়া শিখাইছেন সেটাও কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন। তো মানুষের সৃষ্টির সাথে লেখাপড়ার বিষয়টা হচ্ছে এটা অতপ্রতভাবে জড়িত। এটি প্রমাণিত হয় এই দুটি আয়াত থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেখেন এখানে প্রথমেই পড়ার নির্দেশ কার নামে? সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে এবং এখানে পড়ার কথা বলা হয়েছে ইকরা। সূরাতুর রহমানে দেখেন রহমানের কথা বলা হয়েছে, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হতে পারে যে এখানে পড়ার কথা বলা হইলো, লেখার কথা কোন জায়গায়? আমরা তো বললাম যে খালকের সাথে পড়া এবং লেখা দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। আল্লামাল কোরআন এখানে পড়ার কথা, ইকরা বিসমি রাব্বিক এখানে পড়ার কথা, লেখার কথা কোন জায়গায়? সূরাতুল আলাকেই দেখেন পরবর্তী আয়াতে, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আপনার সেই মহান রবের নামে পড়ুন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। সুতরাং মানব জাতির সৃষ্টির সাথে পড়ালেখার বিষয়টি অতপ্রতভাবে জড়িত। যে কারণে যে মানুষের জীবনে পড়ালেখা নেই, দ্বীনি শিক্ষা, এই পড়ালেখা বলতে অবশ্যই যেটা রব যেটা শিখাইছেন, আমাদের রব যেটা শিখাইছেন, খালিকু কুল্লি শাই, সমগ্র বস্তুর সমগ্র জগতের সৃষ্টিকর্তা যা শিখাইছেন তার শিক্ষা। শিক্ষা বলতে আমরা সেটাকেই বুঝি। তো যে মানুষের জীবনে ইলমে দ্বীন নেই, দ্বীনি পড়াশোনা যার মধ্যে নেই, আসলে ওই যে সে জীবন্ত মৃত, জীবন্ত মৃত। আচ্ছা, যাই হোক, এই বিষয়গুলা জেনে রাখলে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় এটা কাজ দেবে বিইজনিল্লাহ তাআলা। তো আমরা এখানে যে বিষয়গুলো পেলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কেন, প্রথমত কথা হচ্ছে যে বিইসম কেন বলা হলো। দ্বিতীয় বিষয় হলো এখানে আল্লাহ আসলো কেন, বিইসম আল্লাহ, যেহেতু এই কারণে আমরা যেটা বললাম যে আল্লাহ খালিকু কুল্লি শাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আয়াতের নির্দেশের প্রতিফলনই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি মানুষ সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়তে বলা হয়েছে, এবং মানুষ সৃষ্টি সহ সমগ্র জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি, তার নাম হচ্ছে আল্লাহ। যে কারণে আমরা শুরু করছি বিইসমিল্লাহ। এখানে এবার দেখা যাক যে বিসমিল্লাহির রহমান, আমি আর একটু সামান্য আলোচনা করে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।
বিষয়টি হলো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটি নাম দেখতে পাই। একটা হচ্ছে আল্লাহ, একটি হলো আর রহমান, আরেকটি হলো আর রাহিম। আচ্ছা, এখন রহমান এবং রাহিম, রহমান এবং রাহিম এই দুইটি নামই কিন্তু রাহমা থেকে উদ্ভূত। মানে এইগুলার মূল রূটটা হচ্ছে কি? রাহমা। রাহমা থেকেই রাহমা, এটা থেকে আর রহমান এবং আর রাহিম। তাহলে এখানে মূলত আমরা পেলাম দুটি নাম, একটি হচ্ছে আল্লাহ এবং আরেকটি হচ্ছে আর রহমান কিংবা আর রাহিম। এখন যদিও এই দুটি পৃথক পৃথক না, আর রহমান এবং আর রাহিম, কিন্তু আমি বলছি যে রহমান এবং রাহিম দুটোই কিন্তু মূল ধাতু রাহমা থেকে। এই দুটির মূল ধাতু হচ্ছে রাহমাত। এই দুটির মধ্যে পার্থক্য কি ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে ইনশাআল্লাহ। তো এখানে তিনটি নাম, আল্লাহ আযজা ওয়া জাল্লার তিনটি নাম বলা হয়েছে, আর রহমান আল্লাহ, আর রহমান আর রাহিম। এবং এই তিনটি নামের মধ্যে, এই তিনটি নামের মূল খুঁটি বা মূল পিলার হচ্ছে দুটি নাম, আল্লাহ এবং আর রহমান। আল্লাহ এবং আর রহমান। কেননা কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কুল ইদউল্লাহ আও ইদউর রহমান, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তো মূল কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নাম আছে, শুধুমাত্র এই তিনটি না, যতগুলো নাম আছে, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সিফাত আছে, আসমা এবং সিফাত যা আছে, সব আসমা এবং সিফাতের মূল ভিত্তি হচ্ছে এই দুটি নাম, আল্লাহ এবং আর রহমান। আল্লাহ এবং আর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আসমা এবং সিফাত আছে, সবগুলোর মূল ভিত্তি হচ্ছে এই দুটি নাম, আল্লাহ আর রহমান। সব আসমা এবং সিফাত এই দুটির দিকেই প্রত্যাবর্তন করে, বা কিংবা এই দুটি নামকে কেন্দ্র করেই আবর্তিত হয়, আল্লাহ এবং আর রহমান। এই জন্য উলামায়ে কেরামরা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম, যত আসমা এবং সিফাত আছে, এগুলো দুই প্রকার। একটা হচ্ছে আসমাউল জালাল, আর একটা হচ্ছে আসমাউল জামাল, অথবা সিফাতুল জালাল এবং সিফাতুল জামাল। জালালি নাম এবং জামালি নাম, জালালি সিফাত, জামালি সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আসমা এবং সিফাত আছে, সবগুলো এই দুই ভাগে বিভক্ত, জালালি নাম এবং জামালি নাম, জালালি সিফাত এবং জামালি সিফাত। এখন জালালি সিফাত বা জালালি নাম বলতে আমরা কি বুঝি, আর জামালি সিফাত বা জামালি নাম বলতে আমরা কি বুঝি? জালালি বলতে কি বোঝায়? যে যে নামগুলো বা যে সিফতগুলো অন্তরে আল্লাহর প্রতি ভয় তৈরি করে, খৌফ তৈরি করে, এরকম সব নাম বা এরকম সিফাতগুলো হচ্ছে জালালি সিফাত বা জালালি নাম। আর অন্যদিকে যে নাম বা যে সিফাতগুলো আল্লাহর প্রতি আশা বাড়িয়ে দেয়, আল্লাহর প্রতি আমাদের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়, সেইগুলো হচ্ছে জামালি নাম কিংবা জামালি সিফাত। সিফাতে জালালি বা সিফাতে জামালি, ইসমে জালালি এবং ইসমে জামালি, এই দুটির অর্থ হচ্ছে এটা, এটা মনে রাখবেন। জালালি নাম হচ্ছে যে নামগুলো বা যে সিফাতগুলো
অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভয় তৈরি করে। আর জামালি নাম বা সিফত হলো যেগুলো অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আমাদের আশা, ভালোবাসা, আকাঙ্ক্ষা, কামনা বাড়িয়ে দেয়। এগুলো হচ্ছে জামালি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত জামালি কিংবা জালালি যত আসমা এবং সিফাত আছে, সবগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে এই দুটি নাম, আল্লাহ এবং আর রহমান। এর মধ্যে আল্লাহ হলো সব সিফত বা জালালি নাম এবং সিফতের এক মূল উৎস, আর আর রহমান হলো সকল জামালি নাম এবং জামালি সিফতের মূল উৎস বা কেন্দ্রবিন্দু। এবার চিন্তা করেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেই কিন্তু আল্লাহর সব নাম এবং গুণাবলীর কথা আপনি বলে দিলেন। আপনি যখন আর রহমান আর রাহিম আল্লাহর নামে আপনি শুরু করলেন, তার মানে হলো যে আল্লাহর সব আসমায়ে হুসনা এবং সিফাতে উলার দ্বারাই আপনি শুরু করলেন। কারণ এই সব আসমায়ে হুসনা সিফাতে উলা অলিয়াগুলা কেন্দ্র মানে আবর্তিত হয় এই দুটি নামকে কেন্দ্র করে, সিফাতে জালালি বা ইসমে জালালি এবং ইসমে জামালি। আল্লাহ হচ্ছে ইসমুল জালাল, আর আর রহমান হচ্ছে এটা ইসমে জামাল। আর রহমান এখানে দয়ার কথা বলা হচ্ছে, রহমতের কথা বলা হচ্ছে। আল্লাহ উবুদিয়তকে বুঝায়। আল্লাহ মাবুদ, মালুহ, মাবুদ। মাবুদের বিষয় যেখানে আসছে সেখানেই কি তার দাসত্ব করতে হবে, এবং দাসত্ব করার জন্য কি দরকার? কারো প্রতি যদি ভয় না থাকে তাহলে দাসত্ব পরিপূর্ণ হবে না, সে কেউ ডিউটি করবে না ঠিক মতো। মালিকের প্রতি যদি ভয় না থাকে তাহলে মালিকের ডিউটি ঠিক মতো আদায় হবে না। আল্লাহ মাবুদ, তার ইবাদত করতে হবে, তার আনুগত্য করতে হবে, না করলে পানিশমেন্ট আছে, এই ভয় কাজ করতে হবে। এরকম জালালি যে সমস্ত নামগুলো আছে, আল কাহ্হার, আল জব্বার, আল মুতাকাব্বির, আল মুহাইমিন, আর রকিব, আল ওয়াকিল, এই যে নামগুলো এগুলো হচ্ছে জালালি। আর এই সব কিছু, এই সবগুলো জালালি নাম বা সিফতগুলো অন্তর্ভুক্ত আছে কিসের মধ্যে? আল্লাহ এই নামের মধ্যে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত জালালি কিংবা যত জামালি আসমা এবং সিফাত আছে, এই সবগুলো জালালি সব আসমা এবং সিফাতগুলো আল্লাহ নামের মধ্যে অন্তর্ভুক্ত। আর জামালি যত সিফাত আর নাম এবং গুণাবলী আছে সবগুলো আর রহমান এই নামের অন্তর্ভুক্ত। আমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলি তখন কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আসমা এবং সিফাতের সাহায্য নেই, সবগুলো আসমা এবং সিফাতের দ্বারাই কিন্তু আমরা শুরু করছি। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম যখন আমি বলছি তখন বুঝতে হবে যে আমরা কি বলছি, কার সাহায্য, কার নামের সাহায্য নিয়ে শুরু করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআনে কারীম সঠিকভাবে জানার এবং বোঝার তৌফিক দান করুন, তার নির্দেশ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, কোরআনে কারীমের নির্দিষ্ট পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম, কিয়াম, তিলাওয়াতুল কোরআনকে তার নিজ দয়া গুণে কবুল করুন। আমাদেরকে তার সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের খায়ের এবং বারাকাত লাভ করতে পারেন, লাভ করতে পারবেন কিংবা লাভ করতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সেই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন, এবং রমাদান, শাহরু রমাদান আমাদের থেকে এমনভাবে অতিবাহিত হোক, অতিক্রম হোক
যেন আমরা প্রত্যেকেই মাগফুর, আল্লাহর ক্ষমাপ্রাপ্ত, এই অবস্থায় যেন রমাদান মাস আমাদের থেকে বিদায় নেয়। আমরা রমাদানের প্রায় শেষ দিনগুলোতে চলে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাতের এই শেষ প্রহরে প্রায় এই কায়মনে এটাই প্রার্থনা করছি যেন তিনি আমাদেরকে তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন এবং লাইলাতুল কদরের খায়ের বারাকাত এবং পুরা রমাদানের খায়ের এবং বারাকাত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আমরা যেন কোনোভাবেই তার রাহমাত থেকে, তার মাগফিরাত থেকে বঞ্চিত না হই এবং আমাদের যত সব ত্রুটি বিচ্যুতি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো যেন নিজ অনুগ্রহে তার রাহমাতের গুণে তিনি রহমান এবং রাহিম, তার সেই আসমা এবং সিফাতের ওসিলা তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো যেন তিনি ক্ষমা করে দেন তার রাহমতের দয়া গুণে। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।